মরণ কামড় কেউ দিলে আমরাও তার প্রতিহত করব, এটাই ন্যাচারাল। আমরা চেষ্টা করছি আমাদের সক্ষমতা বাড়াতে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডেফিনেটলি যে এই অশান্ত পরিস্থিতির কারণে। এই নিষেধাজ্ঞা চলে যাবে যখন পরিস্থিতিটা শান্ত হবে। আমরা সারা বিশ্বে মানবিকতার জন্য কিন্তু আমরা বিখ্যাত। আপনারা জানেন যে জাতিসংঘে আমরা কিন্তু অনেক দিন ধরে 1 নম্বর শান্তি রক্ষীকারী দেশ। আর এটা অর্জনের পিছনে যে সমস্ত গুণাবলী আছে তার ভিতর অন্যতম হলো যে আমাদের এই মানুষের প্রতি দরদ এবং সহনশীলতা। আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন টঙ্ঘন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশ সেনাবাহিনীর না, এটা আমরা গর্বের সাথে বলতে পারি। তা আমরা হার্ড লাইনে গেলেও এমনভাবে যাব আমাদের পরে কেউ চাপিয়ে নিলে আমরা কখনো কোথাও হার যাই। দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটাকে রোধ করতে যায় যদি আমাদের একটু শক্ত অবস্থানে যেতে হয় অবশ্যই যাব, বাট সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য। সাবসিকুয়েন্টলি যে উদ্দেশ্য নিয়ে আমরা এটা করছি সেটা যেন আমরা অর্জন করতে পারি, সাথে আমাদের নিজস্ব কিছু সতর্কতা বাড়িয়ে। বাট যেহেতু আইডিয়া আসে আমরা মোকাবেলা করে এটাতে আমাদের ট্যাকটিক্সকে ওইভাবে ডেভেলপ করতে হবে এবং আমরা ওইভাবে করতে পারবো। এবার জাতীয় নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করল সেনাপ্রধান। সেনাপ্রধান বলেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর উপর দায়িত্ব পড়লে তা যথাযথভাবে পালন করা হবে। নির্বাচনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন সেনাপ্রধান। এদিকে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের যে কোনো স্থানে মানবাধিকার লঙ্ঘন অ্যাক্টিভিটিস কাজে জড়িত নয়।